হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আমার সুইটি মামিস কিচেনে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকেকার ভিডিও স্টার্ট করছি। তো আজকে একটা সিম্পল রেসিপি নিয়ে এসেছি, শোল মাছের কারি। তো এখানে আমি শোল মাছ নিয়েছি একদম বড় বড় পিস করে, দেখতে পাচ্ছ। আর আমার বাড়িতে একটু তেলাপিয়া মাছ ছিল, সেটাও আমি দিয়ে দিয়েছি। তারপরে শোল মাছগুলো ভালোভাবে আমি ধুয়ে তারপরে লবণ, হলুদ, অল্প গুঁড়া লঙ্কা দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি। তো দেখতে পাচ্ছ এখানে ম্যারিনেট করার পরে তারপরে আমি ছাঁকা তেলে শোল মাছগুলো ভালোভাবে ভেজে নেব বাদামি কালার করে। আর শোল মাছগুলো দেখতে খুব ভালো লাগছে। তো এখানে আমার শোল মাছ ভাজা হয়ে গেছে, খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি একদম ধিমা আছে বাদামি কালার করে। তারপরে অন্য একটা কড়াই সর্ষের তেল ভালো করে গরম করে তার মধ্যে জিরে আর মেথির বাখার দিয়েছি। তারপর পেঁয়াজ দেবো পরিমাণ মতো। তো আমি মাছের কারিতে একটু পেঁয়াজের ভাগটা বেশি দিই, তো তোমরাও দেবে, কারণ পেঁয়াজটা দিলে টেস্টটা বেশি হয়। তারপরে আমি 4টে কাঁচা লঙ্কা ফালি দিয়ে দিয়েছি। তারপর একটু হালকা বাদামি কালার করে নেব, একেবারে লাল করব না, হালকা বাদামি কালার করে নেব। তারপরে আমি দিয়েছি এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি অল্প করে, দিয়ে একটু মাখিয়ে নেব ভালোভাবে, নেড়ে চেড়ে নেব। নাড়াচাড়ার পরে তারপরে বাকি যে মশলাগুলো সেইগুলো দিয়ে দেবো। তারপরে আমি এখানে স্বাদ মতো লবণ দিয়েছি, তারপরে দিয়েছি হলুদের গুঁড়ো দিয়েছি, তারপরে দেবো এখানে ঝালের গুঁড়ো একটু অল্প পরিমাণ, যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি বলে ঝালের পরিমাণটা একটু কম দিয়েছি। তারপরে এখানে দেবো জিরে মরিচের গুঁড়া দিয়েছি, দিয়ে এবারে ভালোভাবে তেলের উপরে ভেজে নেব মশলাটাকে ভালোভাবে ভেজে নিয়ে তারপরে আমি পানি দেব, হাফ জগ পানি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে ভালোভাবে একটু নেড়ে নেব যাতে তরকারির মশলাটা যাতে বসে না যায়। তারপর আমি এখানে দিয়েছি টমেটো কোচা দিয়ে দিয়েছি, এখানে আমি 3 থেকে 4টে টমেটো কোচা দিয়ে দিয়েছি, মানে যতটা আমার মাছ সেই হিসাবেই পরিমাণ মতোই আমি দিয়েছি। দেওয়ার পরে একটু হালকা ফুটে যাবে, তো তার জন্য আমি ঢাকনা চাপা দিয়ে আর জোর ফ্লেমে মশলাটাকে ভালোভাবে কষতে দিয়েছি। তো এখানে কষার পরে তোমরা দেখতে পাচ্ছ আমও আমি দিয়েছি। তো এখানে ফালি ফালি করা আম আমি দিয়ে দিয়েছি মশলার মধ্যে। আর একটু ভালোভাবে আমি ফের আমটাকে গলতে দেবো আর 5 মিনিটের জন্য। আর আমটা যেহেতু আমি ফার্স্ট দিইনি, কারণ ফার্স্ট দিলে আমার পেঁয়াজগুলো গলতো না, তো তার জন্য আমি আমটা লাস্টে দিয়েছি মশলাটা কষার পরে। তো আমটা ফের দেওয়ার পরে আমি 5 মিনিটের জন্য বন্ধ করে দিয়েছিলাম ঢাকনাটা। তারপর দেখতে পাচ্ছি একদম আমটা একদম মশলার সঙ্গে একদম ভালোভাবে কষা কষা হয়ে গেছে আর খুব সুন্দর তেলটা ছেড়ে দিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তারপরে আমি যে কড়াতে মাছ ভেজেছিলাম সেই কড়ার বাঁচা তেলটা আমি একটুখানি মানে ওই তরকারির যে মশলাটা আমি কষেছি তার মধ্যে একটু বাকার দিয়ে দেবো। তো দিয়ে দিয়েছি। তো এইভাবে না মাছের যে মানে জুসটা থাকে সেটা ওই কড়ার মধ্যে তেলের মধ্যে চলে যায়, তো ওই তেলটা দিলে তরকারির মধ্যে খুব টেস্ট হয়। তো দেওয়ার পরে তারপরে আমি ভাজা মাছগুলো আমি দিয়ে দেবো কড়ার মধ্যে সাজিয়ে। কড়ার মধ্যে আমি সাজিয়ে দিয়েছি ভালোভাবে নেড়ে নেড়ে, যাতে একটাও মাছ উপরে না থাকে, না তো যে ঝোলটা থাকবে সেটা সোপ করবে না। তারপর আমি একটু পানি দিয়েছি। তারপর এটা ভালোভাবে নাড়াচাড়ার পরে তারপরে আমি একটু ফের 5 মিনিটের মতো ঢাকনাটা চাপা দেব। দেখতে পাচ্ছ আমার একদম টক শোল মাছ কারি একদম রেডি হয়ে গেছে। তারপর আমি উপর থেকে দিয়েছি ধনেপাতা কুচি ভালোভাবে দিয়ে একটু ধনেপাতাটা একটু মানে চামচ দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে ধনেপাতাটা একটু গরম ভাপের মধ্যে গলে যায়। তো ফ্রেন্ডস, এই রেসিপিটা অবশ্যই গরমকালে দুপুরবেলা গরম ভাতের সঙ্গে একবার টেস্ট করে দেখবেন, খুব ভালো লাগবে। তো বন্ধুরা, ফের নতুন একটা সিম্পল রেসিপি নিয়ে চলে আসবো। তো আজকেকার ভিডিও এত পর্যন্ত। অবশ্যই ভালো লাগলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।